ذكر رسول الله صلى الله عليه وسلم يوما أربعة من بني إسرائيل عبد الله 80 أعمى আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বানি ইসরাইলের 4 জন আল্লাহওয়ালা মানুষ সম্পর্কে আলোচনা শুরু করলেন। কয়জন? সবাই কথা বলেন, কয়জন? যে 4 জন মানুষ সম্পর্কে আল্লাহর রাসূল আলোচনা শুরু করলেন, তারা 1 বছর 2 বছর নয়, একটানা আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য একটানা তারা 80 বছর আল্লাহর ইবাদত করেছে। কত বছর? এখন দেখা যায় বর্তমান সময়ে 80 বছরের মুরব্বি পাওয়াই অনেক কঠিন। আর বানি ইসরাইলের 4 জন আল্লাহওয়ালা বান্দা একটানা 80 বছর আল্লাহর ইবাদত করেছে। লাম ইয়াসুহু তরফাতা আইনিন, এদিকে তাকান, চোখের ফলক, এক ফলক পড়তে কি 1 মিনিট লাগে? 1 মিনিটে আমাদের কয়েকবার চোখের ফলক পড়ে নাকি পড়ে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 জন মানুষ সম্পর্কে আলোচনা করলেন, আল্লাহর রাসূল বলে লাম ইয়াসুহু তরফাতা আইনিন, চোখের ফলক ফলতে যেই পরিমাণ সময়, ওই 80 বছরের মধ্যে এই পরিমাণ সময়ও তারা আল্লাহর নাফরমানি করে না। আল্লাহু আকবার। তাদের নাম কি? 1 নাম্বার হচ্ছে ফাযাকার আইয়ুবা, একজনের নাম হচ্ছে আইয়ুব। একজনের নাম কি? কথা বলেন। দ্বিতীয় নাম্বার ওয়া জাকারিয়া, আরেকজনের নাম হচ্ছে জাকারিয়া। আরেকজনের নাম হচ্ছে ওয়া হিজকিল ইবনে আজুজিন, হিজকিল ইবনে আজুজ। আরেকজনের নাম হচ্ছে ইউশা বিন নুন। কয়জন হলো? 4 জন হলো। ক্বালা ফাআজিবা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিকা, এই ঘটনা শোনার পর আল্লাহর রাসূলের সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। এই 4 জন মানুষ এত বেশি আল্লাহর ইবাদত করলেন, চোখের পলক পড়ার সময় পর্যন্ত তারা আল্লাহর নাফরমানি করে নাই। আশ্চর্য হওয়ার বিষয় নয় কি? আশ্চর্য হওয়ার বিষয় নয়? কথা বলেন। এবার আল্লাহর রাসূলের সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেছেন, সব নবীর আগে আল্লাহর রাসূল জান্নাতে প্রবেশ করবেন, আর সব নবীর উম্মতের আগে আল্লাহর রাসূলের উম্মত আমরা জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? আল্লাহর ওই 4 জন বান্দা একটানা 80 বছর আল্লাহর ইবাদত করেছে, তাদের সাথে আমাদের তুলনা কিভাবে চলে? কিভাবে আমরা তাদের আগে জান্নাতে যাব? এই বিষয়ে সাহাবীদের মনটা একটু ছোট হয়ে গেল। কি হয়ে গেল? কাদের মন? সাহাবীদের। আল্লাহর রাসূল একটু চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে এই ঘটনা জানালেন জিবরিল আলাইহিস সালামকে জানালেন। জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর রাসূলের মন যখন একটু দুর্বল হয়ে গেল, সাহাবীদের মনটা যখন একটু খারাপ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার রাসূল আর সাহাবীদের মনটা বড্ড খারাপ, আমার রাসূলকে একটা সুসংবাদ দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। ফাআতাহু জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে ফাআতাহু জিবরিল, কে এসেছে? জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজিবাত উম্মাতুকা মিন ইবাদাতি হাউলাইন নাফারি 80 সানাতান।
হে মুহাম্মদ, আল্লাহ আমাকে পাঠালেন এই জন্য যে বানি ইসরাইলের 4 জন আল্লাহর ইবাদত গুজার বান্দার ইতিহাস শুনে আপনার সাহাবীদের মনটা দুর্বল হয়ে গেল। কি হয়ে গেল? তারা আশ্চর্য হয়ে গেল, তাদের আগে আমরা কিভাবে জান্নাতে যাব। লাম ইয়াসুহু তরফাতা আইনিন, তারা আরো বেশি চিন্তিত হলো এই কারণে যে 4 জন মানুষের ঘটনা আপনি তাদেরকে শোনালেন, তারা চোখের ফলক পড়তে যেই পরিমাণ সময়, এই পরিমাণ সময়ও তারা আল্লাহর নাফরমানি করে নাই। এবার জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আর আপনার সাহাবী এবং আপনার আগত উম্মতদের জন্য একটা সুসংবাদ নিয়ে আমি জিবরিলকে পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। ফাকাদ আনজালাল্লাহু খায়রাম মিন যালিকা, যে 4 জন মানুষের ঘটনা আপনাকে জানানো হলো, এদের চেয়ে আরো বেশি সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আপনার উম্মতের জন্য আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ। কি নাজিল করলেন? ফাকরা আলাইহি, জিবরিল আলাইহিস সালাম তেলাওয়াত করতে শুরু করলেন। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম খুশি না বেজার? আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আরেক বর্ণনায় আছে, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা ঘটনা আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, 2টা শানে নুজুল। আল্লাহর রাসূল বললেন, বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা একটানা 1000 মাস, কত মাস? আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। কি করেছে? এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের মনটা নরম হয়ে গেল। আমরা তো মাত্র বদরে গেলাম, আমরা তো মক্কার জীবনে, এখনো তো আমাদের জীবনে কোনো যুদ্ধ আসে নাই। আর আল্লাহর বান্দা একটানা কত মাস যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়? 1000 মাস। তার আগে আমরা কিভাবে জান্নাতে যাব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মন যখন দুর্বল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার হাবিব, বনি ইসরাইলের আল্লাহর একজন বান্দা 1000 মাস যুদ্ধ করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আর আমার কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি লাইলাতুল কদরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারে 1 রাতের বিনিময়ে, হে আমার হাবিব, আপনার সম্মানে তাদের আমল নামায় আমি আল্লাহ 1000 মাসের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। শানে নুজুলটা কি বুঝলেন? কথা বলেন, বুঝেছেন কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঘটনায় বলেছেন 80 বছর। তাহলে আমার ভাইয়েরা 1000 মাস সমান হয়। আমার ভাইয়েরা তাফসীর কারকগণ বলেন 1000 মাস সমান 83 বছর 4 মাস। কত বছর? 4 মাস। তাহলে
আগের নবীর উম্মতেরা 80 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, আর আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা দিলেন। ইবাদত করবে এক রাত, আমল নামায় সওয়াব যোগ হবে কত বছর? 83 বছর 4 মাসের। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এত সুযোগ দেওয়ার পর তাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা বান্দিরা রমাদানুল কারীমের শুরুর দিকে ইবাদত বন্দিগি যাও একটু থাকে, কিন্তু শেষ দশকে সবাই শুধু মার্কেটে ব্যস্ত, আছে না নাই? ব্যবসায়ী ভাইরা ব্যবসা নিয়ে ব্যস্ত, আর আমরা যারা ব্যবসায়ী নয় আমরা আমাদের কেনাকাটা নিয়ে ব্যস্ত। ঈদের সময় আমরা কি মেহমানদারি করব এই নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর রাসূলের সাহাবীরা শেষ দশকে কেনাকাটা আর মেহমানদারি নিয়ে ব্যস্ত ছিলেন, না আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত ছিলেন? তাহলে আমার ভাইয়েরা, এ লাইলাতুল কদর 27 রমাদান না রমাদানুল কারীমের শেষ দশকে? আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতে আল্লাহ নাজিল করলেন? কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন বরকতময় একটা রাতের মধ্যে, আর সে বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদর। সে বরকতময় রাত কোথায়? কথা বলেন, লাইলাতুল কদর। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদানুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। আর কেন নাজিল করলেন? হুদাল লিন্নাস, মানুষদেরকে হিদায়াত করার জন্য। আর ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষদেরকে সত্য এবং অসত্য রাস্তা, জান্নাত এবং জাহান্নামের রাস্তা মানুষদেরকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। কোন মাসে? রমাদান মাসে। কোন রাতে? লাইলাতুল কদরের রাতে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাইলাতুল কদরের রাতে লৌহে মাহফুজ থেকে জিবরিল আলাইহিস সালাম একসাথে কোরআনুল কারীমকে নিয়ে সর্বপ্রথম নাজিল করলেন প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যুগের চাহিদার আলোকে যেই সময়ে যেই সূরা নাজিল করা দরকার, যেই সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আয়াত প্রয়োজন, মুসলমানদের জন্য যে প্রেক্ষাপটে যে আয়াত নাজিল হওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে কোরআনুল কারীম নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রথম একসাথে কোরআন নাজিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরের রাতে। আর আমার প্রিয় দ্বীনী ভাইয়ারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু, যখন রমাদানুল কারীমের শেষ দশক চলে আসতো, সাদ্দা মিজারাহু, আমরা আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলি, কোমরে গামছা বেঁধে নেমেছে। তার মানে কি বুঝি আমরা? এই লোকটা সহজভাবে নেমেছে না কঠিনভাবে নেমেছে? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমাদানুল কারীমের শেষ দশক যখন শুরু হতো, 20 রমাদানের বিকালবেলায় আল্লাহর রাসূল, তখনকার সময়ে, এখন না সেলাই করা পায়জামা লুঙ্গি, তখনকার সময়ে পরিধান করার যে লুঙ্গি ছিল আল্লাহর রাসূল মজবুত করে পরিধান করতেন। এর মানে আল্লাহর রাসূল লুঙ্গিটা খুব মজবুত করতেন, বিষয়টা এমন না। আমাদেরকে বোঝানোর জন্য বললেন, আল্লাহর রাসূল খুব শক্তভাবে, খুব মজবুতভাবে ইবাদত বন্দিগি করার জন্য আল্লাহর রাসূল প্রস্তুতি গ্রহণ করতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আহিয়া লাইলাহু, রমাদানুল কারীমের প্রথম 20 রমাদান পর্যন্ত
আল্লাহর রাসূল রাতের কিছু অংশ ইবাদত করতেন, আর কিছু অংশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষ দশকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানাগুলো গুটিয়ে রাখতেন, গুছিয়ে রাখতেন, যে যাতে কোনো অবস্থায়, ওই যে দেখেন আমাদের তারাবির হাফেজ সাহেবেরা এখন ওনাদের তোশকগুলো কি বিছিয়ে রেখেছে না গুছিয়ে রেখেছে? কথা বলেন। আল্লাহর রাসূল বিশ্ব রমাদানের বিকাল বেলায় আল্লাহর রাসূল বিছানাপত্র সব কি করতেন ভাই? বেঁধে ফেলতেন, কোনো ঘুম নাই রাতের বেলায়। আল্লাহর রাসূল বিশ্ব রমাদানের যখন শেষ হয়, মাগরিব থেকে 21 রমাদান শুরু, এই 21 রমাদান থেকে আল্লাহর রাসূল রমাদানুল কারীমের শেষ পর্যন্ত কোন রাতে আল্লাহর রাসূল 1 মিনিটের জন্য আল্লাহর রাসূল ঘুমাতেন না। বলেন সুবহানাল্লাহ। কি করতেন? বসে বসে গল্প করতেন। আর ওয়াইকাযা আহলাহু, শুধু নিজে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন বিষয়টা এমন নয়, আল্লাহর রাসূল তার ঘরের মধ্যে আল্লাহর রাসূলের কোনো স্ত্রী ঘুমানোর কোনো সুযোগ ছিল? স্ত্রী, সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে, মসজিদ নববীর মধ্যে যে আহলে সুফার 70 জনের অধিক সাহাবী ছিল, কেউ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ঘুমাতে দিতেন না। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল শেষ দশকে ঘুম বাদ দিলেন। শুধু নিজে ঘুম বাদ দিলেন বিষয়টা এমন নয়, পরিবারের সদস্য যারা আছে তাদেরকে আল্লাহর রাসূল ঘুমানোর জন্য নিষেধ করলেন, সাহাবীদেরকে আল্লাহর রাসূল নিষেধ করলেন। তাহলে এই আমলটা শুধু আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের পরিবার আর সাহাবীদের জন্য। বিষয়টা কি এমন? এই আমলটা কি আমাদের জন্য আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, আপনারা, আমার রাসূল শেষ দশকে নিজের আরামের ঘুমকে তিনি নিষিদ্ধ করে দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদের ঘুমকে আল্লাহর রাসূল নিষিদ্ধ করে দিতেন। আর আমরা আল্লাহর রাসূলের অনুসারী, শেষ দশকে আমরা রাতের পর রাত মার্কেটে মার্কেটে আমরা ঘোরাফেরা করি, আছি না নাই? কথা বলেন। আমাদেরকে একটু পরিবর্তন হওয়া দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস, আল্লাহর রাসূল বলে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফি রমাদান। আল্লাহর রাসূল রমাদানুল কারীমে আল্লাহকে খুশি করার জন্য অনেক বেশি পরিশ্রম করতেন। কি করতেন? কথা বলেন। মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, বাকি 11 মাসে এত বেশি পরিশ্রম আল্লাহর রাসূল করতেন না। আল্লাহর রাসূল রমাদানুল কারীমে খাওয়া খেতেন কম, আল্লাহর রাসূল রমাদানুল কারীমে ঘুমাতেন কম। কিন্তু আমরা রমাদানুল কারীমে খাই বেশি, আবার ঘুমাই কম না বেশি? ওই সাহারি খাওয়ার জন্য 1.5 ঘন্টা আগে উঠে, আর আল্লাহর বান্দা আবার ফজর থেকে দিনের 10টা 11টা পর্যন্ত ঘুমায়, আছে না নাই? তো আপনি 2 ঘন্টার কাফারা বুঝি 5 ঘন্টা? কথা বলেন। আল্লাহর রাসূল ঘুমকে বাদ দিতেন, আর আমরা সে রাসূলের উম্মত, ওই যে 2 ঘন্টা ঘুম কম গেলাম, এই 2 ঘন্টা ঘুম পোষানোর জন্য ফজরের পরে আবার 5 ঘন্টা ঘুমাই, আছে না নাই? এরপর দিনের বেলায় শুধু সকালের নাস্তা বাদ, দুপুরের খাওয়া বাদ, আবার ইফতারের সময় খাওয়ার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলি, আমরা আছি না নাই? কথা বলেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন, ইয়াজতাহিদু ফি রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে রমাদানুল কারীমে পরিশ্রম কম করতেন না বেশি করতেন? আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া ফিল আশরিল আওয়াখিরি মিনহু, তবে শেষ দশকে আল্লাহর রাসূল এত বেশি পরিশ্রম করতেন, এত বেশি আল্লাহর ইবাদত করতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি,
রমাদানুল কারীমের প্রথম 20 দিনে এত বেশি পরিশ্রম আল্লাহর রাসূল করতেন না, বলেন সুবহানাল্লাহ। প্রথমে কি বলেছেন হাদিসের, বাকি 11 মাসের তুলনায় রমাদানুল কারীমের প্রথম 20 দিন বেশি ইবাদত করতেন, আর শেষ 10 দিন ওই 20 দিনের চেয়ে কম ইবাদত করতেন না বেশি ইবাদত করতেন? কেন আল্লাহর রাসূল বেশি ইবাদত করতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী সহিহ মুসলিম শরীফের 2845 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, আবার বুখারী শরীফের 2014 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর কোনো বান্দা যদি লাইলাতুল কদর পেয়ে যায়, কি পেয়ে যায়? লাইলাতুল কদর আমাদের জীবনে প্রত্যেক বছর আসে নাকি আসে না? আসে। আল্লাহর রাসূল বলেন, কোনো অবস্থায় তুমি যদি লাইলাতুল কদরের রাত যদি তুমি পেয়ে যাও, আর সেই রাতে তুমি যদি বেশি বেশি কিয়ামুল লাইল করো, বেশি বেশি নফল নামাজ পড়ো, কিয়ামুল লাইল করো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। গুনাহমুক্ত কে কে আছেন এখানে বলেন? গুনাহ নাই এমন একজন লোক হাত তুলতে পারবেন? আমি তো বলি, আমি আরো বারবার বলি, ভাই আমার জীবনেও কম বেশ গুনাহ আছে না নাই? তাহলে আপনারা আমার মুসল্লি, আপনারা সবাই নিষ্পাপ, মাসুম। মাসুম কথা বলেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে, ও আল্লাহর বান্দা, তুমি যদি বেশি বেশি কিয়ামুল লাইল আদায় করতে পারো, এই কিয়ামুল লাইলের বিনিময়ে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তোমার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, গুনাহ নিয়ে যদি কবরে যাই, অনেক সময় বলে দূর একটা হবে, ভাই গড়িতে 1টা বাজার আগে কয়টা বাজে? কথা বলে না, ঘড়ির মধ্যে 1টা বাজার আগে কয়টা বাজে? আরে ভাই, একটা যে হবে, 1টা বাজার আগে আপনার অবস্থা 12টা বেজে যাবে না, কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি জাহান্নামের আগুনকে তুমি সাধারণ আগুন মনে করো, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন পায়ে লাগলে পা পুড়ে যায়, হাতে লাগলে হাত পুড়ে যায়। ও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, জাহান্নামের আগুনের তেজ এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দার পায়ের মধ্যে যদি জাহান্নামের আগুন লাগে, এই তেজের কারণে আল্লাহর বান্দার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, এই যে গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, আমাদের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তো জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ হচ্ছে রমাদান, আর গুনাহমুক্ত হওয়ার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে লাইলাতুল কদরের রাত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠান। বাবা, আপনারা কোন দিকে তাকাচ্ছেন? এদিকে তাকান, এদিকে তাকান সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। এখানে রূহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন জিবরিল আলাইহিস সালামকে। কাকে কথা বলেন? জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠান, বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, আল্লাহর রহমত নিয়ে পৃথিবীর মধ্যে নাজিল হয়, এদিকে তাকান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এই রাস্তাগুলো ঢালাই করে কি দিয়ে? কথা বলেন। পাথর, ছোট ছোট পাথর আছে না? এই পাথরগুলোকে আমরা এই যে বশিকপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত, বটতলী পর্যন্ত রাস্তার মধ্যে কি পরিমাণ পাথর আছে গুণে শেষ করতে পারবেন এমন কেউ আছেন?
এবার এতটুকু রাস্তার পাথর গনে যদি শেষ করা যদি না যায়, পুরো বাংলাদেশে কি পরিমাণ পাথর আছে আমরা গনে শেষ করতে পারবো? এবার সারা পৃথিবীর মধ্যে কি পরিমাণ পাথর আছে হিসাব করা কি যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর বান্দা, তোমরা লাইলাতুল কদর শুধু তালাশ করো 27 রমাদানে। আর আল্লাহর রাসূল বলে লাইলাতুল কদর কত রমাদান থেকে শুরু? 21 রমাদান থেকে লাইলাতুল কদর শুরু। আর আমরা খুঁজি কত রমাদানে? আর আল্লাহর রাসূল বলে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যেই পরিমাণ ছোট ছোট পাথর আছে এর চেয়ে অসংখ্য অগণিত গুণ বেশি আল্লাহর রহমতের ফেরেশতারা রহমত এবং বরকত নিয়ে আসমান থেকে জমিনে আসে, আর আল্লাহর বান্দারা নাক ডেকে ডেকে ঘুমায়। আছে না নাই? ফেরেশতা আসে, সারা পৃথিবীর মধ্যে যেই পরিমাণ ছোট ছোট পাথর আছে এর চেয়ে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে, আল্লাহর পক্ষ থেকে বরকত নিয়ে জমিনে আসে। আল্লাহর কোন বান্দা কোন অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা কুরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে আছে, আল্লাহর কোন বান্দা কিয়ামুল লাইলের মধ্যে দাঁড়িয়ে আছে, আল্লাহর কোন বান্দা আল্লাহর রাসূলের শানে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য জিকির আজকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা মানুষের কল্যাণে কাজ করে, এই বিষয়গুলো রেকর্ড করার জন্য আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যেই পরিমাণ পাথর আছে এর চেয়ে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাঠান। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে এই যে ক্যামেরা দিয়ে সব ভিডিও হচ্ছে নাকি হচ্ছে না কথা বলেন? হুজুর হাত যেভাবে ঘুরায় ভিডিওতে সেভাবে দেখা যাবে। তাহলে ফেরেশতারা এসে রেকর্ড করবে, আর আপনি আর আমি রমাদানুল কারীমের শেষ দশকে মার্কেট করার জন্য রাতের বেলায় লক্ষ্মীপুর ঘোরাঘুরি করব। কথা বলেন? আপনি আমি ফোদ্দার বাজার ঘোরাঘুরি করব, আর আল্লাহর আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা আপনার আমার কর্ম রেকর্ড করার জন্য আসবে। তাহলে বিষয়টাকে সুন্দর হবে না অসুন্দর হবে? কথা বলেন। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা তো মনে করেন শবে বরাত মানে ভাগ্যের রজনী, বলেন না? কথা বলেন। শবে বরাতে আল্লাহ আপনার তাকদির লিখে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি খাবেন সব লিখেন, এইরকম কি আপনারা মনে করেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কুরআনুল কারীমের সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এটি এমন একটি রাত যে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের হায়াত বরাদ্দ করা হয়। এটি এমন একটি রাত যে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার রিজিক বরাদ্দ করা হয়। এটি এমন একটি রাত যে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার কল্যাণ অকল্যাণ নির্ধারিত হয়। সে রাত শবে বরাতের রাত নয়, সে রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার তাকদির। এখন আপনি বলতে পারেন তাকদির তো আল্লাহ আমরা দুনিয়াতে আসার আগেই আল্লাহ লিখে দিলেন। আমার ভাইয়েরা, আপনি যদি আপনার কাজের লোক যদি রাখেন, কাজের লোকের কাজে যদি আপনি খুশি হন, অনেক সময় তার সাথে যত টাকার চুক্তি হয়েছে কাজ যদি সুন্দর করে, অনেক সময় খুশি হয়ে বাড়তি কিছু দেন নাকি দেন না? না দিলে বলেন দেই না। আসলে বাস্তবে যাকে আপনি নিয়োগ দিলেন সে যদি সুন্দরভাবে কাজ করে, অনেক সময় সন্তুষ্ট হয়ে কিছু টাকা বেশি দেন নাকি দেন না? কিন্তু তার সাথে চুক্তি হয়েছে 1000 টাকা, কিন্তু সে এত সুন্দরভাবে কাজ করলো, খুশি হয়ে অনেক সময়কে আমরা 1200 টাকা দেই না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকদির লেখা। আল্লাহর রাসূল বলে ভালো কর্মের মাধ্যমে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, দুআর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, ধরেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিলেন আমি মঞ্জুরুল ইসলাম মারুফ, আমার জন্য আল্লাহর পক্ষ থেকে হায়াত বরাদ্দ ধরেন 80 বছর। আবার পাশে আবার ব্যাকেট দিয়ে লেখা আছে সে যদি ভালো কাজ করে তাহলে আরো কত বছর বেশি পাবে? ভালো কাজ না করলে 80 বছরের মধ্যে সীমাবদ্ধ।
আর ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে আরো কত বছর বোনাস আছে। তাহলে বিষয়টা কি এমনও হতে পারে না? কথা বলেন। তাহলে আপনি আমি যদি লাইলাতুল কদরের মধ্যে আমরা যদি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারি, বেশি বেশি আমরা দোয়া করতে পারি, আল্লাহর রাসূল বলেন তোমরা এই লাইলাতুল কদরের মধ্যে বেশি বেশি দোয়া করো। কেন দোয়া করবা? কোনো আমল আপনার তাকদীর পরিবর্তন করতে পারে না, ইল্লা দোয়া। তুমি যদি দোয়ার মতো দোয়া করতে পারো, দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাইয়েরা, এবার আসুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ লাইলাতুল কদর তালাশ করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইতিকাফ করা। কি করা? কথা বলেন। অনেক সময় মসজিদের বাহিরে থাকলে ভাই অনেক সময় ইবাদত বন্দেগী করা সহজ হয় না, কিন্তু ইতিকাফে বসলে ইবাদত করা সহজ না কঠিন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাবিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। কি করতেন? কথা বলেন। ইতিকাফ করতেন। ওয়া ইয়াকুলু তাহাররাউ লাইলাতাল কদরি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ কেন করতেন? লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য। কি অনুসন্ধান করার জন্য? তাহলে আমার ভাই আমরা ইতিকাফ করা দরকার আছে না নাই? কথা বলেন। এখন আপনারা আমাকে বলবেন হুজুর আপনার আমলের কি অবস্থা? আমি যেন আপনাদেরকে যেন ওয়াজ করতে পারি সেজন্য আমি 2 বছর আগে একবার শত ব্যস্ততা থাকার মধ্যেও আমি আমার জীবনে গত 2 বছর আগে ইতিকাফ করেছি। বলে হুজুর এই বছর কি অবস্থা? যাতে করে কোনো রকম আল্লাহর কাছে জবাব দিতে পারি। আমার দুনিয়ার ব্যস্ততার কারণে জুমা পড়াতে আসতে হবে, এরপরে বিভিন্ন দায়িত্ব আছে, সেজন্য আমার পক্ষে এই বছরে ইতিকাফ করা সম্ভব নয়। গত বছর আমার পক্ষে ইতিকাফ করা সম্ভব ছিল না, সেজন্য আমার বাবাকে আমি ফেনী থেকে রমজানের শুরুতে নিয়ে আসলাম। আমার বাবা, আমি রায়পুর দানহাটা মসজিদের ফেস ইমাম যখন থাকি তখন পড়াই। আমার বাবাকে আমি সেই মসজিদে ইতিকাফে বসাচ্ছি, আর আমার মাকে আমি আমার বাসার মধ্যে ইতিকাফে বসাচ্ছি, যাতে করে আমি আপনাদেরকে যদি ওয়াজ করি তাও যেন আল্লাহর কাছে কোনো রকম জবাব দিতে পারি। আল্লাহ, যদিও আমি এই বছর ইতিকাফ করতে পারি নাই, কিন্তু আমার পক্ষ থেকে আমি 2 জনকে বসালাম। কয়জনকে? আমার বাবা মসজিদে বসবে আর আমার মা আমার বাসার মধ্যে বসবে। তাহলে ভাই এই ইতিকাফের গুরুত্ব কম না বেশি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ আল্লাহর রাসূল লাইলাতুল কদর যেন কোনো অবস্থায় ছুটে না যায় সেজন্য আল্লাহর রাসূল ইতিকাফ করতেন। কি করতেন? কথা বলেন। তাহলে আমার ভাইয়েরা, অন্তত সমাজের কিছু কিছু ইবাদত আছে, সমাজের কিছু লোক যদি করে সবার উপর থেকে দায়ভার উঠে যায়। অন্তত কিছু লোক আমরা আমাদের এই মসজিদে ইতিকাফ করা দরকার। ইনশাআল্লাহ এই বছর ইতিকাফ করবেন এমন কে আছেন? কেউ নাই? ইনশাআল্লাহ যারা ইতিকাফে বসবেন আগামী মঙ্গলবার ইফতারের আগে আপনারা মসজিদে চলে আসবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা ইতিকাফে বসতে পারবো না, লাইলাতুল কদর কবে আমরা কিভাবে বুঝবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীমের 21 রমাদান, 23 রমাদান, 25 রমাদান, 27 রমাদান, 29 রমাদান, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে 3 রাতে সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে কিয়ামুল লাইল করেছেন, তারাবির সালাত আদায় করেছেন। আমার প্রিয় দিনী ভাইয়েরা, এই হাদিসটি জামিউ তিরমিজির 159 নম্বর হাদিস। 23 রমাদানে আল্লাহর রাসূল লাইলাতুল কদর তালাশ করেছেন। আল্লাহর রাসূল 25 রমাদানে লাইলাতুল কদর তালাশ করেছেন। আর 27 রমাদানে আল্লাহর রাসূল লাইলাতুল কদর এমনভাবে তালাশ করেছেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে আল্লাহর রাসূল জামাত নামাজ পড়াচ্ছেন, পিছনে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের পিছনে ইক্তেদা করেছেন। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূল এমনভাবে নামাজ পড়া শুরু করেছেন,
আমাদের কাছে মনে হলো যে আজকের রাতে আমরা সাহারি খেতে পারবো না, ফজরের ওয়াক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহর রাসূল লাইলাতুল কদর অনুসন্ধান করার ক্ষেত্রে কি পরিমাণ আল্লাহর রাসূল প্রতিযোগিতা করতেন। পুরো রাত আল্লাহর রাসূল কিয়ামুল লাইল করতেন। আর আল্লাহর রাসূল এমন সময়ে সালাম ফিরাতেন মনে হয় যেন সাহারি খাওয়ার আর 10 মিনিট আছে, সাহারি খাওয়ার আর 15 মিনিট আছে। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল যে আমলটা গুরুত্ব সহকারে করেছে সেই আমলটা আমরা করা দরকার আছে না নাই? আর আমার ভাইয়েরা, সেই আমলটা যদি আমরা করতে চাই সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইতিকাফ করা। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহর রাসূল ভাই ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম, হে আল্লাহর বান্দারা, রমাদানুল কারীমের শেষ দশক যখন চলে আসবে, ওয়া ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই শেষ দশকের মধ্যে এমন একটি রাত আছে যে রাতের সম্মান আল্লাহর দরবারে হাজার মাসের চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা অবহেলা করে, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা এই রাতের কল্যাণ অর্জন করতে পারে নাই, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারে নাই, সে দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ অর্জন করতে পারে নাই। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লাল মাহরুম। আর আল্লাহর যে বান্দা রমাদানুল কারীমের শেষ দশকে রাস্তায় রাস্তায় ঘুরবে, মার্কেটে মার্কেটে ঘুরবে, নাক ডেকে ডেকে ঘুমাবে, আল্লাহর রাসূল বলে তার মতো অভাগা, তার মতো হতভাগা, তার মতো অসহায়, তার মতো নিঃস্ব মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে শেষ দশক আল্লাহ দিলেন ইবাদত করার জন্য না ঘোরাঘুরি করার জন্য? আর আল্লাহর রাসূল বলে তুমি যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দেগী করে আল্লাহকে যদি খুশি করতে না পারো, তোমার মতো অসহায় মানুষ, আমরা তো মনে করি যার একটা হাত নাই সে অচল, যার একটা পা নাই সে হতভাগা মানুষ, যার টাকা পয়সা নাই সে সবচেয়ে দরিদ্র মানুষ। আল্লাহর রাসূল বলেন যে রমাদানুল কারীমের শেষ দশকে ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করতে পারে নাই, তার মতো গরিব মানুষ, তার মতো অভাগা মানুষ, তার মতো হতভাগা মানুষ, তার মতো নিঃস্ব মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে। তাহলে আমার ভাইয়েরা, যার দুইটা পা নাই সে সবচেয়ে হতভাগা নাকি যে লাইলাতুল কদরের রাতে ঘুমাবে সে হতভাগা? তাহলে হতভাগা হতে চাই না দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই? আমরা তো মানসিকভাবে আমরা অনেক দুর্বল। অন্তত 10টা রাত যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে না পারেন, অন্তত 5টা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের হাফেজ সাহেবেরা কি মসজিদে থাকেন না? অন্তত 21 রমাদানের রাত, 23 রমাদানের রাত, 25 রমাদানের রাত, 27 রমাদানের রাত, 29 রমাদানের রাত হাফেজ সাহেবদের ইমামতিতে তাহাজ্জুদ নামাজ কি পড়া যায় না? পড়েন না ভাই। এর জন্য হাফেজ সাহেবদেরকে আলাদা একটা সম্মানী দিবেন সবাই মিলে। অসুবিধা কি? টাকা নিয়ে কি কবরে যাবেন? তাহলে আমার ভাইয়েরা ইনশাআল্লাহ পড়বেন তো? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেখানে আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেখানে আমল করার তৌফিক দান করুন। বশিকপুর মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নেন।